হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বাংলা মুভি এক্সপ্লেনেশন চ্যানেলে আজকে আমরা মিশন ইম্পসিবল সিরিজের এমন একটি মুভি সম্পর্কে জানতে চলেছি যে এই মুভিতে সাধারণ জীবনযাপনের বাইরে রাষ্ট্রের যে বিভিন্ন সংস্থা যেমন সিআইএ, MI6, র এদের এজেন্টদের গোপন মিশনগুলি সম্পর্কে দেখানো হয়েছে এবং এই মিশনগুলি যে বাস্তবে কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কেই আজকের এই এক্সপ্লেনেশন। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। মুভির শুরুতে আমরা ইথেন হান্টকে দেখতে পাই। তার কাছে সিআইএ একটি প্রজেক্টর ভিডিও পাঠায়, যেটা দেখতে অনেকটা বইয়ের মতো ছিল। তো সেই প্রজেক্টরে ইথেন হান্টকে আইএমএফ এর দায়িত্ব দিয়ে তার পরবর্তী মিশনগুলি সম্পর্কে জানিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে যা করেই হোক জন লাক নামের ব্যক্তিকে খুঁজে বের করতে হবে, কারণ সিআইএ এর কাছে খবর আছে যে জন লাক নীল ডেলব্রুস নামের ব্যক্তিকে নিয়ে 3টি প্লুটোনিয়াম বল থেকে একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে চলেছে এবং কাশ্মীরে প্লেগ ভাইরাস ছড়াতে চলেছে। তাই যে মূল্যেই হোক ইথেন হান্টকে ওই প্লুটোনিয়াম সংগ্রহ করে আনতে হবে, আর এটি হচ্ছে তার বর্তমান মিশন। তারপরে আমরা দেখি ইথেন হান্ট তার দুই সহযোগী বন্ধু লুথার ও বেনজিকে নিয়ে প্লুটোনিয়াম সংগ্রহ করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে জন লাকের লোক আগে পৌঁছে যায় এবং তারা ইথেন হান্টকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ফলে তাদের সাথে একটা বড় ফাইট হয়, আর সে ফাইটে তাদের কাছ থেকে প্লুটোনিয়াম হাতছাড়া হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই যে ইথেন হান্ট নীল ডেলব্রুসকে তুলে নিয়ে এসে ইনভেস্টিগেশন শুরু করেছে যাতে জন লাককে খুঁজে পাওয়া যায়, কিন্তু সে কিছুই বলতে রাজি হয় না। তাই হান্ট তাকে বলে যে সে যদি তার মোবাইলের পাসওয়ার্ডটা খুলে দেয় তাহলে নিউজে তার লেখা এলাননামা পড়ে শোনানো হবে। তখন সে তাতে রাজি হয়ে যায়। এই সুযোগে হান্ট সিএনএন এর একটি ফেক নিউজ শুনিয়ে তার কাছ থেকে মোবাইলের পাসওয়ার্ডটা খুলে নেয় এবং তাকে মেরে ফেলে। তো সেই মোবাইল থেকে হান্ট জানতে পারে যে জন লাক ফ্রান্সের একটি নাইট ক্লাবে হোয়াইট উইডো নামের একটি মেয়ের সঙ্গে দেখা করবে এবং তার কাছ থেকে প্লুটোনিয়াম কিনবে। এই কথা জানতে পেরে ইথেন হান্ট ফ্রান্সে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন আইএমএফ এর সেক্রেটারি হান্টকে বিডো সম্পর্কে তথ্য দেয় এবং একটি মোবাইল ডিভাইস দেয়, যা দিয়ে তারা জন লাককে সহজে খুঁজে বের করতে পারবে। কিন্তু প্লেনে ওঠার সময় তাদের কাছে স্লোন এর হেড এরিকা এসে বলে সেই মিশনে তার একটা সদস্যকে নিয়ে যেতে। তখন ইথেন হান্ট বাধ্য হয়ে স্লোনের সদস্য ওয়াকারকে নিয়ে প্লেনে করে ফ্রান্সে যায়। তারা দুজনে প্লেন থেকে লাফ মেরে সে হোটেলের ছাদে নামে এবং দুজনে দুটি মোবাইল ডিভাইস নিয়ে জন লাককে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা বাথরুম পর্যন্ত পৌঁছায় এবং সেখানে জন লাককে মেরে ইথেন হান্ট তার জায়গা দখল করে। তারপর আমরা দেখি ইথেন হান্ট জন লাক সেজে হোয়াইট উইডোর সাথে দেখা করে। তো সেখানেও দেখি জন লাককে মারার জন্য MI6 এর লোক মজুদ ছিল। যেহেতু তারা জন লাককে সঠিকভাবে চিনত না, তাই তারা ইথেন হান্টকে জন লাক ভেবে মারতে যায়, কিন্তু ইথেন হান্ট তাদের সবাইকে মেরে বিডোকে সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং হোয়াইট উইডোর সাথে তাদের চুক্তি হয় যে হোয়াইট উইডো ইথেন হান্টকে 3টি প্লুটোনিয়াম বল দেবে, কিন্তু তার বিনিময়ে ইথেন হান্টকে সলমান লেন নামের এক উগ্রবাদী কয়েদিকে ছেড়ে আনতে হবে। ইথেন হান্ট তাতেই রাজি হয়ে যায়। এদিকে ওয়াকার হান্টকে ফাঁসানোর চেষ্টা করে। সে এরিকার সাথে গোপনে দেখা করে এবং বলে যে হান্টই হলো আসল জন লাক। সেদিন বাথরুমে তারা যাকে মেরেছে সে ছিল লাকের পাঠানো লোক। হান্ট বহুদিন থেকে লুকিয়ে সব ষড়যন্ত্র করে আসছে। এরিকা ওয়াকারের কথা বিশ্বাস করতে না চাইলে সে এরিকাকে একটি মোবাইল ডিভাইস দিয়ে বলে যে ইথেন হান্টই হলো আসল জন লাক, তার সমস্ত প্রমাণ এটাতে আছে। তো প্ল্যান মোতাবেক ইথেন হান্ট ও তার বন্ধু এবং হোয়াইট উইডোর লোক মিলে সলমান লেনকে ছাড়িয়ে আনতে যায়। তারপর দেখি ইথেন হান্ট প্ল্যানের নিয়ম ভেঙে সলমান লেনের গাড়িতে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়ে ধুমথিরির মতো গাড়ি চালিয়ে একটা কুয়োতে এসে ঝাঁপ দিয়ে লুথার এর সাথে সলমান লেনকে নিয়ে চলে আসে। এদিকে ইথেন হান্টেরও ওয়াকারের ওপর সন্দেহ হয়, তাই সে গোপনে একটি প্ল্যান করে যাতে ওয়াকারের আসল মতলব জানা যায়। তাই সে প্ল্যান এক্সচেঞ্জ করে বলে যে প্লুটোনিয়াম নেওয়ার জন্য তারা সলমান লেনের বদলে বেনজিকে মুখোশ পরিয়ে
তার জায়গায় পাঠাবে। আর এদিকে সিআইএ ওয়াকারের দেওয়া রিপোর্টের ভিত্তিতে ইথেন হান্টকে লাগাবে। কিন্তু ইথেন হান্ট চালাকি করে বেনজিকে সম্মান লেনের জায়গায় বসিয়ে রেখে দেয় ওয়াকারকে ধরার জন্য। আর ওয়াকার সে ফাঁদে পা দিয়ে বেনজিকে লেন ভেবে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। ঠিক তখনই সেক্রেটারি এসে ওয়াকারকে ধরে ফেলে এবং ইথেনের সন্দেহ ঠিক হয়। আর আমরা জানতে পারি যে ওয়াকারই হলো আসল জনলাভ। ঠিক সেই মুহূর্তে এরিকা সব খবর পেয়ে যায়, তাই সেখানে সে সিআই এর একটি ফৌজ পাঠিয়ে দেয়। তারা সবাইকে সারেন্ডার করতে বলে, কিন্তু সিআই এর এজেন্টদের মধ্যে ওয়াকারের অ্যাসোসিয়েটস ছিল। তারা ওয়াকারের কথায় ফায়ার শুরু করে। এই সুযোগে ওয়াকার ও লেন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় লুথার ওয়াকারের গলায় একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়। তারপরে সে ট্র্যাকার ধরে ইথেন হান্ট ওয়াকারের পিছনে দৌড়াতে থাকে। কিন্তু একটুর জন্য ওয়াকার ও সম্মান লেন হেলিকপ্টারে করে পালিয়ে যায় এবং সাথে তারা প্লুটোনিয়ামের বল দুটোকেও নিয়ে যায়। ইথেন হান্ট জিপিএস ট্র্যাকারের মাধ্যমে জানতে পারে যে ওয়াকার ও সলমান লেন কাশ্মীরের মেডিকেল ক্যাম্পে নিউক্লিয়ার এক্সপ্লোশন ঘটাতে চলেছে। তাই তারা কাশ্মীরে এসে সে মেডিকেল ক্যাম্পে পৌঁছায় এবং সেখানে সে ইথেন হান্ট তার পুরনো প্রেমিকা জুলিয়াকে দেখতে পায়। সে এই মেডিকেল ক্যাম্পে কাজ করে। তাড়াতাড়ি করে জুলিয়ার সাথে কথা বলা শেষ করে তারা বোম খুঁজতে লাগে। এদিকে সলমান লেন ওয়াকারকে হেলিকপ্টারের চাবি দিয়ে 15 মিনিটের মধ্যে সেখান থেকে চলে যেতে বলে, কারণ বোম ফাটার জন্য 15 মিনিটের কাউন্টডাউন সেট করা আছে। আর এদিকে লুথার একটা বোমা খুঁজে পায়, আর বাকি সবাই অন্য বোমাটি খুঁজতে থাকে। আর ঠিক সেই সময় তারা ওয়াকারকে দেখতে পায়, আর তার হাতে বোম ডিফিউজ করার ওই ডেটোনেটরটা আছে। সে ডেটোনেটরের সুইচটা অন করে দিয়ে হেলিকপ্টারে উঠে যায়। আর বোমা ফাটার জন্য 15 মিনিটের যে কাউন্টডাউন সেট করা ছিল সেটা শুরু হয়ে গিয়েছে। আর এই সময়ের মধ্যে ইথেন হান্টকে ডেটোনেটর ও আর একটি বোমা খুঁজে বের করতে হবে, কারণ ডেটোনেটরের সুইচ ও দুটি বোমার তার একসাথে না কাটলে বোমটি নিষ্ক্রিয় হবে না। তাই হান্ট যায় হেলিকপ্টার ধরে ঝুলতে ঝুলতে ডেটোনেটর আনতে, আর বেনজি ও ইলসা অন্য বোমাটি খুঁজতে থাকে। যেহেতু 15 মিনিটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, তাই সবাই আপন আপন কাজে ব্যস্ত। কি বোমা তার কাছে, তো কেউ ডেটোনেটর আনতে ওয়াকারকে পিছু করেছে। ঠিক এই সময় ইলসা সলমান লেনকে দেখতে পায়। বেনজি ও ইলসা মিলে সলমান লেনের সাথে ফাইট করে এবং লেনকে বেঁধে ফেলে, ও অন্য বোমাটি লেনের ঘরেই পাওয়া যায় এবং তারা বোমার তার কাটতে থাকে। এদিকে ইথেন হান্ট ওয়াকারের হেলিকপ্টারে ধাক্কা মারে, ফলে দুটি হেলিকপ্টারই ভেঙে পড়ে। হান্ট সেখানে ডেটোনেটরটি অফ করতে গেলে দুজনের ফাইট শুরু হয় এবং অনেক কষ্টে ওয়াকারকে পাহাড় থেকে নিচে ফেলে মেরে দেওয়া হয়। ঠিক সেই সময় আর মাত্র 15 সেকেন্ডের সময় আছে বোমটি ফাটার জন্য। এদিকে লুথার আর বেনজি একসাথে তার কাটার জন্য রেডি হয়ে যায় এবং 1 সেকেন্ডের সময় বেঁচে থাকতে তারা একসাথে তারটি কেটে ফেলবে, এটাই সিদ্ধান্ত হয়। এবং 1 সেকেন্ড সময় বেঁচে থাকতে তারা একসাথে তারটি কেটে দেয়, আর সেই সাথে হান্টও ডেটোনেটরটি পেয়ে সুইচটি তুলে ফেলে, ফলে বোমাটি নিষ্ক্রিয় করা সফল হয়। আর ঠিক এভাবেই পৃথিবী একটা বড় পারমাণবিক বিস্ফোরণের হাত থেকে রক্ষা পায়। শেষে সলমান লেনকে হোয়াইট ভিডিওর মাধ্যমে MI6 এর হাতে তুলে দেওয়া হয়, আর এখানেই মুভিটি শেষ হয়। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।